বুখারীর বর্ণনা, সব সাহাবীরাই ভালো, কিন্তু সবার মধ্যে মুআয ইবনে জাবালের নাম আল্লাহর নবী স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন। ভালো মানুষ তো বলা যাবে না, যে মানুষ প্রতিবেশীর বাড়ির সীমানা ঠেলে, ক্ষেতের আইল কাটে, মানুষের গীবত আর শিকায়ত করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, রাহাজানি করে, কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, মানুষ রাজপথে সিজদা দেয়, ঠিক কিনা জোরে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, মুআয, তোমাকে যে ইয়ামানের গভর্নর বানিয়ে আমি পাঠাচ্ছি, ইয়ামানের এই পুরো ইয়ামান অঞ্চলের গভর্নর বানিয়ে যে তোমাকে আমি পাঠাচ্ছি, কি দিয়ে তুমি ইয়ামান শাসন করবা আমাকে একটু বলো। কথা বুঝতে পারছেন? নবীজি কি জিজ্ঞাসা করেন? বলেন, এই মুআয, তোমাকে যে আমি ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছি, তুমি ইয়ামান রাষ্ট্রটা কি দিয়ে চালাবা আমাকে বলো তো। কোন নীতি অনুসরণ করবা, কোন কনস্টিটিউশন অনুসরণ করবা আমাকে একটু বলো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহর কোরআন আছে, কোরআন, আল্লাহর কোরআন দিয়া আমি ইয়ামান রাষ্ট্র চালাবো। আলহামদুলিল্লাহ বলতেন না? আচ্ছা, হযরত মুআয ইবনে জাবাল উত্তর দিলেন, আমি আল্লাহর কোরআন দিয়ে ইয়ামান রাষ্ট্র চালাবো। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা মুআয, এমন কোন বিধান যদি কোরআন মাজিদে না থাকে, না পাও, মনে করো কোরআন মাজিদে যুগ জিজ্ঞাসার নতুন কোন সমস্যার সৃষ্টি হয়ে গেল, যেটার কোনো সমাধান কোরআন মাজিদে সুস্পষ্ট ভাষায় পাওয়া গেল না, তখন তুমি কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন মাজিদ তো আল্লাহর কালাম, আল্লাহর কালামে যদি অস্পষ্ট কোনো মুতাশাবিহাত বিধান থাকে, এটা সুস্পষ্ট বর্ণনা আপনার সুন্নাহর মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ও আল্লাহর নবী, কোরআন মাজিদে অস্পষ্ট কোনো বিধান যদি থাকে, আপনার সুন্নাহ দিয়ে, আপনার হাদিস দিয়ে আমি সেগুলোর সমাধান করবার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলছেন না? বিশাল কোরআনের পরে হাদিসের ভান্ডার পৃথিবীতে আছে। সিয়াসিত্তার কিতাব 6খানা, এরপরেও হাদিসের কিতাব সিয়াসিত্তার 6খানা কিতাবের পরেও অসংখ্য হাদিসের কিতাব পৃথিবীতে মজুদ আছে, মজুদ। এমন কোন সমস্যা নাই যেটার সমাধান বর্ণনা করা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মুআয, কোরআনে যদি সুস্পষ্ট সমাধানের পথ খুঁজে না পাও, হাদিসেও যদি সুস্পষ্ট কোন সমাধানের পথ খুঁজে না পাও, তখন কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার কাছে গিয়ে আমি মদিনা থেকে পায়ে হেঁটে হিজরত করে মক্কায় গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। মনে রাখবেন, বুখারীর এক বর্ণনায় আল্লাহর নবী একদিন ডাক দিয়া বলেন, আপনারা শুনতেছেন? মনোযোগ আছে? আল্লাহ রাসূল বলেন, 3 জন মানুষের নাম উল্লেখ করে নবী দিয়ে হাদিসে বর্ণনা করেন, হে পৃথিবীর মানুষ শোনো, নি'মার রাজুল আবু বকর, আমার আবু বকর বড় ভালো মানুষ। 2 নম্বরে বললেন, নি'মার রাজুল উমর, আমার উমর বড় ভালো মানুষ। 3 নম্বরে বললেন, নি'মার রাজুল মুআয ইবনে জাবাল, আমার মুআয ইবনে জাবাল বড় ভালো মানুষ। বুখারীর বর্ণনা, সব সাহাবীরাই ভালো, কিন্তু সবার মধ্যে মুআয ইবনে জাবালের নাম আল্লাহর নবী স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন। হযরত ওমরের নাম আল্লাহর নবী উল্লেখ করেছেন, হযরত আবু বকরের নাম উল্লেখ করে বলেন, জানো আমার আবু বকর বড় ভালো মানুষ। এ ভাই, এই বগুড়ার বন্ধুরা খুব খেয়াল করেন, ভালো মানুষ হওয়া এত সহজ বিষয় নয়।
নামাজি হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া তত সহজ নয়। হাজী সাহেব হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া তত সহজ নয়। আলেম হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া তত সহজ নয়। মন্ত্রী এমপি হওয়া, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান দায়িত্বশীল হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া তত সহজ নয়। আপনি হাজারো নামাজিকে দেখবেন, নামাজ তার জিন্দেগিতে আছে, কিন্তু ব্যক্তি জীবনে লোকটা ভালো মানুষ নয়। হাজারো হাজী সাহেবকে দেখবেন, হজ করার আমল আছে তার, 2 বার 3 বার হজ করেছে, কিন্তু ভালো মানুষ হিসেবে তাকে আখ্যায়িত করা যায় না। কারণ এমন এমন কিছু মানুষের হক নষ্ট করেছে, এমন এমন কিছু মানুষকে যন্ত্রণা, দুঃখ আর কষ্ট দিয়েছে। তারে নামাজি বলা যেতে পারে, তারে হাজী বলা যেতে পারে, কিন্তু ভালো মানুষ বলা সহজ বিষয় নয়। আমাদের সমাজে এমন বহু নামাজি আছে না, যেই নামাজি প্রতিবেশীর হক দখল করে ফেলেছে। ঠিকের আওয়াজ আসতে দেন কেন? আপনাদের বগুড়াতে নাই, সব ফেরেশতা হয়ে গেছে এরকম। ক্ষেতের আইল কাটবার মানুষ নাই সমাজে। ক্ষেতের, আপনাদের বগুড়াতে ক্ষেতের সীমানা কি বলে? আইল, ঠিক আছে? আইলটা, আইলের ভাষাটা ঠিক আছে কিনা? ক্ষেতের সীমানা কি বলেন আপনারা? আচ্ছা, ক্ষেতের আইল কাটবার মানুষ নাই বগুড়ায়? ক্ষেতের আইল কাটবার মানুষ নাই? দেখবেন লেংটি দিয়ে ক্ষেতের আইল কাটে, আবার ক্ষেতের আইল কাটে মসজিদে সবার আগে গিয়ে দাঁড়ানো। 4-5টা বোন, একটা বোনের 1 টাকার পৈতৃক সম্পত্তির অংশ দেয় নাই, না দিয়া 2-3 বার হজ করে এসে আলহাজ হয়েছে নাই? তো যেই লোকটা 3 বার হজ করে এসে আলহাজ হয়েছে, আপনি তাকে কি হাজী বলবেন না? আলহাজ বলবেন না? 3 বার হজ করছে, 4 বার হজ করছে, 5 বার হজ করছে, সেই লোকটা তাকে তো আলহাজ বলতে হয়, হাজী তো বলতে হয়। তো এরে তো হাজী বলা সহজ, ভালো মানুষ তো বলা যাবে না। যে মানুষ প্রতিবেশীর বাড়ির সীমানা ঠেলে ক্ষেতের আইল কাটে, মানুষের গীবত আর শিকায়ত করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, রাহাজানি করে, মানুষকে কষ্ট দেয়, এরে তো নামাজি বলা যাইতে পারে সর্বোচ্চ, কিন্তু ভালো মানুষ বলা যাবে না। ভালো মানুষ এত সহজ বিষয় না ভাই, খেয়াল করো। ভালো মানুষ মরে গেলে মানুষ তার জানাজায় 1000 টাকা খরচ করে গিয়ে হাজির হয়। আর কোন মন্দ মানুষ মারা গেলে জানাজা তো দূরের কথা, ইন্না লিল্লাহ তো পড়া দূরের কথা, আলহামদুলিল্লাহ বলে। মুসলমান মারা গেলে আমরা কি বলি বলেন তো সবাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ি না? এটা হক। সব মুসলমান বললে তো এটা পড়ে না মানুষ, আলহামদুলিল্লাহ বলে, ঠিক কি না? কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, মানুষ রাজপথে সিজদা দেয়, ঠিক কি না জোরে বলেন? আচ্ছা, যারা 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, তো এরা বাড়ি ছেড়ে পালাইতে হয় কেন? সহজ একটা উত্তর দেন তো আমাকে। যারা তাসবিহ পড়ে, পট্টি বাঁধে মাথায়, সময়ে সময়ে ধর্ম ব্যবসা করে, নির্বাচনের আগে আগে সমস্ত ওই শাহজালাল রহমতুল্লাহের মাজারে গিয়ে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে, ধর্ম ব্যবসা তো ওরা করে, ঠিক কিনা জোরে বলেন? ধর্ম ব্যবসা তারা করে যারা সময় সময় মাথায় টুপি দেয়, সময় সময় হাতে তাসবিহ দেয়, ধর্ম ব্যবসা তারা করে, ঠিক কিনা জোরে বলুন? নামাজ একক তো নামাজ না পড়েও মাথায় টুপিটা দিয়ে ঘোরায়, মানুষকে বোঝায় যে আমি নামাজ পড়ি। এরকম টাউট আছে কিনা সমাজে? রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমাদের সমাজে এমন টাউট আছে কিনা? কথায় কাজের ন্যূনতম কোন সম্পৃক্ততা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো মানুষকে অত্যাচার করছে, জুলুম করছে। আচ্ছা, আপনি যদি একটা ভালো মানুষ হয়ে থাকেন, আপনি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো দরকার আছে আপনার?
তা আপনি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেলে মানুষ মিষ্টি বিতরণ করে। 5ই আগস্টে বাংলাদেশে মিষ্টির দোকানে কোনো মিষ্টি ছিল না, সব মিষ্টি শেষ। ঘটনা কি? কেউ পালালে মানুষ মিষ্টি বিতরণ করে, মানুষ রাজপথে সিজদা দেয়। হ্যাঁ, বোঝা গেল তাহাজ্জুদের নামাজ ছিল, কিন্তু ভালো মানুষ ছিলেন না। ভালো মানুষ হওয়ার জন্য আলাদা কিছু ক্যারেক্টার ক্রিয়েট করতে হয়, আলাদা কিছু চরিত্র নিজের মধ্যে আনতে হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জন্য আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহাল আয়াত নাম্বার 90। আল্লাহ আদেশ করছেন, আল্লাহর অর্ডার। আল্লাহ যা আদেশ করেন এটা সুন্নত না ফরজ? আল্লাহ যা আদেশ করেন এটা সুন্নত না ফরজ? ভাই আপনারা কি ঘুমাচ্ছেন? বাসার ভাই রাত করে ফেলছেন, মানুষগুলো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আর একটু সময় চলবে। কারা কারা প্রস্তুত?